আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা বাক্যের সাথে মিল রেখে হুবহু কীভাবে ইংরেজি বাক্য তৈরি করা যায়। এক্সাম্পল স্বরূপ আমি প্রথমে একটি উদাহরণ দিতে যাচ্ছি, যেমন আমি আমি ইংরেজি হচ্ছে আই। আমি যাই, তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো। আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। গো, এখানে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো বাংলা বাক্যের সাথে হুবহু মিল রেখে কীভাবে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি, একটি মেথড। সো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবজেক্ট নেই। প্রথমে আমরা অবজেক্ট ছাড়াই বাক্য তৈরি করব এবং পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অবজেক্টটা নিয়ে আসব। তখন আস্তে আস্তে আমরা যখন সেন্টেন্সগুলো কমপ্লিট করে ফেলবো, তখন আমরা যখন মুখে মুখে আবার আওড়াতে থাকবো, তখন কিন্তু ওটা আমাদের কাছে একরকম স্পোকেনের মতো হয়ে যাবে। তো স্পোকেন কিন্তু এইরকমই প্র্যাকটিস করতে হয়। সো স্পোকেনের প্রাথমিক পর্যায়টা হচ্ছে যে আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব, সেটাই হচ্ছে মেইন কারণ। প্রথম হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে একটি ভার্ব চলে আসে, অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব। সাবজেক্টের পরে ভার্বটা আমরা সরাসরি নিয়ে আসলে তখন একটি সেন্টেন্স হয়ে যায়। তো সেন্টেন্সের মধ্যে হয়তো অবজেক্ট নাও থাকতে পারে, এক্সটেনশন নাও থাকতে পারে। তো সেন্টেন্সটা যদি পুরোপুরি কমপ্লিট নাও হয়, তারপরেও আমাদের মানে মোটামুটি একটু ভাব বিনিময় হয়ে যায়। যেমন আই গো, আমি যাই। আমি কোথায় যাই, এই কথাটা যেহেতু উল্লেখ নেই, তাহলে আমি যতটুকু পারছি ততটুকুই আমি করছি, অতটুকুই আমার জন্য যথেষ্ট। স্পোকেনের ক্ষেত্রে যারা প্রাথমিক পর্যায়ে স্পোকেন শিখতে চান, মানে ইংরেজিতে কথা বলতে চান বা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে চান, তাদের জন্য এই সেন্টেন্সগুলো খুব সিম্পল, খুব ইজি। সো আমি পরবর্তী সেন্টেন্সটাতে যাচ্ছি। সে সে ইংরেজি হচ্ছে হি। সে হি যায়, গো। এখানে একটি কথা আছে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট বি ওয়ান মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু সাবজেক্টের পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসছে, তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হির সাথে আমরা ইএস দিয়ে দেব, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সো আমি খাই, আমি আমি মানে আই, খাওয়া মানে ইট। খাওয়া মানে ইট, আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। নাই মোর, এখানে সরাসরি একটি নাম চলে আসছে, নাই মোর। খায়, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। ইটের সাথে আমি এটা এস দিয়ে দিলাম, যেহেতু নাই মোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই মানে আমি, মানে আই। খেলি, খেলা ইংরেজি হচ্ছে প্লে। সে সে মানে হি। খেলে মানে খেলা মানে প্লে। এখানে এই সেন্টেন্সেও আমরা ভার্বের সাথে এস দিয়ে দিলাম, হি প্লেজ। সে খেলে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা ভার্বের সাথে এস দিয়ে দিছি। আমি, আই মানে আমি মানে আই, আমি মানে আই। রিড, পড়ি, পড়ি মানে রিড, আই রিড, আমি পড়ি। দেয়, ইংরেজিতে হচ্ছে দেয়, বাংলাতে হচ্ছে তারা। তারা ইংরেজি হচ্ছে দেয়। রিড মানে পড়া, তাহলে দেয় রিড, তারা পড়ে। তো আমি বাক্যগুলো তৈরি করে নিলাম জটপট। তো এইভাবে প্র্যাকটিস করে নিজেদের মধ্যে প্র্যাকটিস করে, তো আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি নিজেই প্র্যাকটিস করতে পারেন। আর সাবজেক্টের পর একটা ভার্ব দিয়ে, ভার্বের প্রিন্সিপাল ফর্ম দিয়ে আপনি ভার্বের প্রিন্সিপাল ফর্মটা একটা সাবজেক্টের সাথে একটা ভার্বের প্রিন্সিপাল ফর্ম আমরা যদি প্রেজেন্ট ফর্মে হোক, ফার্স্ট ফর্মে হোক, আমরা যদি বসাই, তাহলে অবশ্যই অবশ্যই একটা কিছু হয়ে যাবে। আর একটা কিছু হচ্ছে সেন্টেন্স। যদিও সেন্টেন্সটা কমপ্লিট না, তারপরে আমরা সেন্টেন্স দাবি করতে পারি। যেমন আই গো, আমি যাই। আই ইট, আমি খাই। হি প্লেজ, সে খেলে। তো এইভাবে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব, কীভাবে সেন্টেন্স তৈরি করব। সাবজেক্টের পর
ভার্ব, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা মোটেই সম্ভব নয়। সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই সাবজেক্টের পর একটি ভার্ব দিতে হবে। সুতরাং আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে হুবহু বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যের মিল। আই, আমি, আই, যাই, গো, সে, হি, যায়, গোজ, আমি, আই, খাই, ইট, নাইমোর, খায়, ইটস, আমি, আই, খেলি, প্লে, সে, হি, খেলে, প্লেজ, আমি, আই, পড়ি, রিড, তারা, দেয়, পড়ে, রিড। এখন বাংলা বাক্য একসাথে, বাংলা যে দুটি ওয়ার্ড আছে এই দুটি ওয়ার্ডকে আমি একসাথে নিয়ে আসব এবং ইংরেজি দুটি ওয়ার্ডকে আমি একসাথে নিয়ে আসব। অর্থাৎ বাংলা বাক্য দুটি ওয়ার্ড দিয়ে যতটুকু পর্যন্ত আমি বাক্য তৈরি করেছি ঠিক সেম ইংরেজি বাক্য যতটুকু ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্সটি তৈরি করেছি ততটুকু ওয়ার্ড আমি একসাথে উচ্চারণ করব। আর এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের পক্ষে কথা বলাও সম্ভব, ট্রান্সলেট করাও সম্ভব। সো লেটস স্টার্ট। আমি যাই, আই গো, সে যায়, হি গোজ, আমি খাই, আই ইট, নাইমুর খায়, নাইমুর ইটস, আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেজ, আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আই রিড, তারা পড়ে, দে রিড, তারা পড়ে, দে রিড। আমার সেন্টেন্স হয়ে গেল। এখন হচ্ছে আমার সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই। এখন আমি সেন্টেন্সটি অবজেক্ট সহ সম্পন্ন করব। সেন্টেন্সটি অবজেক্ট সহ কীভাবে সম্পন্ন করব, আমি আগে বাংলা বাক্যটি সাজিয়ে নেই। আমি স্কুলে যাই, সে বাজারে যায়, আমি ভাত খাই, নাইমোর ভাত খায়, আমি ফুটবল খেলি, সে ফুটবল খেলে, আমি বই পড়ি, তারা বই পড়ে। আমি অবজেক্ট নিয়ে আসলাম, এখন মানে সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে গেল। তো আমি এখন ইংরেজি বাক্যটি কমপ্লিট করি, সেন্টেন্সটা কমপ্লিট করি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, আমি ভাত খাই, আই ইট রাইস, নাইমোর ভাত খায়, নাইমোর ইটস রাইস, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, আমি বই পড়ি, আই রিড বুক, তারা বই পড়ে, দে রিড বুক। এখন অবজেক্ট সহ সেন্টেন্সটি তৈরি করার পর আমার সেন্টেন্সটি কীভাবে তার মানে অর্থ দাঁড়ালো সে বিষয়টা আমরা একটু জ্ঞাত হই বা আমরা একটু শুনি, তাহলে আমরা একসাথে বাংলা সেন্টেন্স এবং ইংরেজি সেন্টেন্স পড়ে যাই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, আমি ভাত খাই, আই ইট রাইস, নাইমুর ভাত খায়, নাইমুর ইটস রাইস, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল, আমি বই পড়ি, আই রিড বুক, তারা বই পড়ে, দে রিড বুক। সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্স হয়ে গেল। সো ইজি ওয়ে টু মেক সেন্টেন্স। এট ফার্স্ট সাবজেক্ট, দেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব or past form of verb। তো প্রিন্সিপাল ভার্বটা আমরা নিয়ে আসবো সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব প্রাথমিক পর্যায়ে। যেমন আই ইট আমি খাই, আই ডু আমি করি, আই ওয়াক আমি হাঁটি, হ্যাঁ,
আই সুইম, আমি সাঁতার কাটি। আই গো, আমি যাই। আই রিড, আমি পড়ি। আই টিচ, আমি শিক্ষা দেই। আমি পড়াই। আই লার্ন, আমি শিখি। এইভাবে অর্থাৎ সাবজেক্টের পর আমরা সরাসরি প্রিন্সিপাল ভার্বটা নিয়ে আসবো প্রাথমিক পর্যায়ে। তারপর এই সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব দেওয়ার পর যতটুকু আমার সেন্টেন্স হয়েছে, তারপর আমি নিজে নিজে একটু চিন্তা করে নেব যে আমি অবজেক্টটা কী আনতে পারি। হ্যাঁ, অবজেক্ট বা এক্সটেনশন আমি কী নিয়ে আসতে পারি। পরবর্তী পর্যায়ে আমি বাকিটুকু নিয়ে আসলাম, তারপর আমার সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে গেল। এইভাবে আমরা স্পোকেন শিখাতে পারি এবং স্পোকেন শেখা সহজ। হ্যাঁ, একটি কথা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।